বর্ষায় ফেনী নার্সারিগুলোতে বেড়েছে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিক্রি। এ বিষয়ে আরও জানাতে ফেনীর সরকারি কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, কোন কোন ধরনের গাছের চারা বেশি বিক্রি হচ্ছে, চাহিদা কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, প্রেমে আছি। ডালিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কোন ধরনের চারা বেশি বিক্রি হচ্ছে এবং চাহিদা কেমন জানাবেন। মিতু, আসলে এই বর্ষাকেন্দ্রিক যে জুন, জুলাই এবং আগস্ট ৩ মাস, এই ৩ মাসে কিন্তু গাছের চারার উপরের উৎকৃষ্ট সময়। আর এই সময়কে কেন্দ্র করে কিন্তু ফেনীর যে নার্সারিগুলো রয়েছে, নার্সারিগুলোতে গাছের যে বিক্রি কিনে সেটি কিন্তু জমজমাট আমরা দেখেছি। আমরা কথা বলেছি স্থানীয় কৃষি বিভাগ এবং বন বিভাগের সাথে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন, ফেনীতে শতাধিক নার্সারি রয়েছে। সেই নার্সারিগুলো থেকে কিন্তু এই বর্ষা মৌসুমের এই ৩ মাসকে কেন্দ্র করে প্রায় ২ লক্ষাধিক গাছ কিন্তু বিক্রি হয়। আমরা আজকেও এই যে যেখানটি আছি, এটি হচ্ছে ফেনী সরকারি কলেজের সামনের একটি নার্সারির জন্য। এখানে ৭টির মতো নার্সারি আছে। আমরা এখানে এসে যেটি দেখেছি যে একদম স্কুল, কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু গাছ কিনতে এসছে। তারা যে গাছগুলো সাধারণত কিনছেন ফুল গাছ এবং পাতাবাহার গাছ এবং ফলের গাছ। এছাড়াও যে সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু গাছ কিনছেন বনজ এবং ফলজ গাছ এবং অন্যান্য যেসব ওষুধি গাছ রয়েছে সেগুলোও কিন্তু কিনছেন। আমরা এখানে এসে যেটি দেখেছি যে ফুল গাছ এবং ফল গাছ এবং ফলজ গাছের পাশাপাশি গাছের জন্য যেসব জৈব সার এবং রাসায়নিক সার এবং ক্যালসিয়াম এবং যে টব এবং যেসব সার রয়েছে সেসব সারের বিক্রি কিনেও কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে চারা এবং গাছকে কেন্দ্রিক যে অর্থনীতি, সেটি কিন্তু এই সময়টাতে কিন্তু চাঙ্গা রয়েছে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ যেটি বলেছেন যে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি উদ্যোগে ফেনীতে এই ২ মাসে কিন্তু ২ লক্ষাধিকের বেশি গাছ কিন্তু বিক্রি হবে। আর এই গাছ বিক্রিকে কেন্দ্র করে কিন্তু প্রায় ১ কোটি টাকার বেশি কিন্তু লেনদেনের আশা করছেন তারা। তো এই ছিল ফেনীর নার্সারিগুলোর বিক্রি কিনে সর্বশেষ খবর। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।